তাপপ্রবাহের আরও খবর জানাতে ঢাকা এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে, সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, দেশ জুড়ে তীব্র দহনের সময় কোনো সুসংবাদ আছে কিনা, আপনার কাছে কি বলছে আবহাওয়া অফিস? চৈতি, প্রথমেই জানাতে চাই সুসংবাদ নেই, বরং আপনি এতক্ষণ যে সংবাদ জানাচ্ছিলেন তার থেকেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর দুপা পিছিয়ে এসেছে। অর্থাৎ গতকাল রাত ৩টা থেকে, অর্থাৎ আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঝড় হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, দমকা হাওয়া হতে পারে, সেই স্টেটমেন্টগুলো থেকে, সেই সব জায়গা থেকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর আজ কিন্তু ফিরে এসেছে। অর্থাৎ তারা বলছে যে তীব্র তাপপ্রবাহ চলছে, কর্কটক্রান্তি রেখার পাশাপাশি দেশব্যাপী যে তীব্র তাপদাহ চলছে সেই তাপদাহ কিন্তু অব্যাহত থাকবে এবং আবহাওয়ার কোনো পরিবর্তন কিন্তু হবে না। যদিও গতকাল বলা হয়েছিল যে আজ সারাদিন কিছুটা মেঘলা থাকবে আবহাওয়া এবং প্রকৃতি, কিন্তু তারপরও আজ কিন্তু সকাল থেকে আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কোথাও আকাশে মেঘের ছিটেফোঁটাও দেখিনি। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছেই এবং তার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর আরও একটি দুঃসংবাদ দিয়েছে যে আগামীকাল কিন্তু আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, সেটি দিনের ক্ষেত্রে এবং রাতের ক্ষেত্রে। যেহেতু জলীয়বাষ্পের পরিমাণ কিছুটা একটু পরিবর্তন হয়, আর্দ্রতাও বাতাসের পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু বাতাসের এই আর্দ্রতার হেরফেরের কারণে তাপমাত্রার একটি পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, সেটি রাতের ক্ষেত্রে, তবে তাও অনেক বেশি আসলে পরিলক্ষিত হবে না। অর্থাৎ দিনের তাপমাত্রা থেকে সর্বোচ্চ 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা কমতে পারে। এবং এই সব মিলিয়ে দুঃসংবাদের মাঝেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে যে সিলেটের কিছু কিছু জায়গায় হয়তোবা আজ বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির পাশাপাশি তারা কিন্তু জানিয়েছেন যে সেখানে শিলাবৃষ্টিও হতে পারে। তবে ঢাকা, চিটাগং এর পাশাপাশি আমাদের যেসব অঞ্চল রয়েছে অর্থাৎ যশোর, বাগেরহাট, খুলনা, চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা এবং পাবনা, এই সকল অঞ্চলে কিন্তু তীব্র তাপদাহ যেটি চলছে সেটি চলমান থাকবে বলেই কিন্তু আমাদের জানিয়েছে। চৈতি, আবারও ফিরে যেতে চাই আপনার কাছে স্টুডিওতে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে পাবনা থেকে আরও যুক্ত আছেন আমাদের সহকর্মী পার্থ হাসান। পার্থ, প্রচণ্ড গরমে পাবনার জনজীবনে কেমন প্রভাব দেখছেন, হাসপাতালগুলোতে কি অবস্থা, জানাবেন বিস্তারিত। আসলে পাবনার এই প্রচন্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আপনাকে প্রথমেই যেটি জানিয়ে রাখতে চাই, আমরা গত কয়েকদিনের আবহাওয়া যদি দেখি সেক্ষেত্রে কিন্তু 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করেছে। যেমন গতকালকে ছিল 40 ডিগ্রি এবং তার আগের দিন অর্থাৎ পরশুদিন কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। আর এই প্রচন্ড গরমে সবচেয়ে কিন্তু বিপর্যস্ত অবস্থায় রয়েছে বা সবচেয়ে কষ্ট করতে হচ্ছে আসলে নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর রয়েছে, তাদেরকে। এছাড়াও আপনি যেমনটি বলছিলেন যে আপনার জেনারেল হসপিটালে আমরা দেখেছি এবং সেখানকার কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই প্রচন্ড গরমে অধিকাংশ রোগী আসছে শিশু এবং বৃদ্ধ, এই 2 শ্রেণীর রোগীর সংখ্যাই কিন্তু বেশি। এছাড়াও আমরা আপনার জেনারেল হসপিটালে দেখেছি আসলে এই রোগীর ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীও কিন্তু রয়েছে। আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই প্রচন্ড গরমে আসলে ফসলহানির সংখ্যাও কিন্তু করছে কৃষকেরা। এছাড়া আমরা যারা এই আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, ঈশ্বরদী আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু 3টার দিকে আজকের তাপমাত্রা সম্পর্কে জানাতে পারেন। এছাড়া আশেপাশের অঞ্চলে তাপমাত্রা কমার ব্যাপারে আসলে তারা কিন্তু এখনো তেমন কোনো তথ্য দিতে পারেনি। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে আসলে চেষ্টা করবো যে আরো কিছু তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে।